জানো, এক বয়াম মাংসের আচার, তাও কিন্তু একদিন ছিল রাজাদের এক অসাধারণ ডিসকভারি। মাংস সংরক্ষণের ইতিহাস শুরু হয় প্রাচীন পার্সিয়াতে প্রায় 2000 বছর আগে। সেখানে যোদ্ধারা যুদ্ধের আগে শুকনো মাংসকে তেল ও মশলায় ডুবিয়ে বানাতো আচারি গোস্ত, এক ধরনের শক্তিশালী প্রিজার্ভ প্রোটিন, যেটা খেলে শক্তি থাকতো অনেক দিন, নষ্ট হতো না, আর স্বাদ থাকতো একেবারে বোল্ড। এই রীতি ছড়িয়ে পড়ে মুঘল এম্পায়ারের হাত ধরে এই উপমহাদেশে। বাংলায় তখন আচারের ঘ্রাণ মানে শুধু সংরক্ষণ নয়, একটা ঐতিহ্যের লেগেসি। আজও ঈদের পরে বয়ামে মাংস ঢালার ভেতরে আছে শত বছরের কালিনারি টেকনিক। মাংসের আচারে থাকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, তেজপাতা, রসুন, সর্ষে তেল, একদম অর্গানিক প্রিজারভেশন। একদিকে সংরক্ষণ, অন্যদিকে রোগ প্রতিরোধ, এক ধরনের ফাংশনাল ফুড হিসেবেও কাজ করে। এই একটা খাবার যেটা সময়কে বাঁচিয়ে রাখে আর ঘ্রাণে ফিরিয়ে আনে নস্টালজিয়া। তো বন্ধুরা, এই ঈদে বানাচ্ছ তো মাংসের আচার, হয় নট রিভাইভ দ্য ট্রেডিশন? জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো, আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।